প্রিয় দর্শক, দেশের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বাবা ছাড়া 16টি বছর মানবতার জীবনযাপন করেছে একটি মেয়ে। আসলে বাবা ছাড়া জীবনটা কেমন একটি সন্তানই জানে। সেইটা আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে তার 16টি বছর কেমন কেটেছে এবং কিভাবে তার বাবাকে ছাড়া কেটেছে। আপু, আপনার বাবাকে 16টা বছর কিভাবে হারিয়েছে? আমার বাবাকে হারিয়েছি আমরা 16 বছর। আমার ছোট বোন যখন 6 মাস ছিল, আমার 4 বছর বয়স ছিল, তখন আমার বাবা এই বিডিআর মামলাতে গ্রেফতার হয়। আর আমার বোন ছিল 6 মাসের। আমরা বাবা ছাড়া অনেক কষ্টে কাটিয়েছি এবং আমরা আমার বাবার মুক্তি চাই। আমার বাবার সাথে বিজেপি যত আঙ্কেল আছে তাদেরকেও মুক্তি চাই। 16টা বছর কেমন কেটেছে বাবা ছাড়া অনেক কষ্টে কাটিয়েছি, তা বলার মতো কোনো ভাষা নাই। আমরা 2 বোন, আমি ছিলাম 4 বছরের, আমার বোন ছিল 6 মাসের। আমার বাবার মুক্তি চাচ্ছি। আমার বাবার সাথে যত বিডিআর আঙ্কেল আছে, খালাস পার্টি আছে, সবাইকে আমরা মুক্তি চাচ্ছি। 16টা বছর আপনার কাছ থেকে আপনার বাবাকে 16টা বছর আগে আমার বাবাকে আমাদের কাছ থেকে শেখ হাসিনা কেড়ে নিয়েছে। আমার ভাইয়ের মুক্তি চাইতে। আমার ভাই এই বিডিআর মামলায় গ্রেফতার আছে। সাধারণ একটা এমসি, উনি কি যুদ্ধ করতে পারে? বিনা দোষে বিনা অপরাধে তাকে জেলখানায় 16 বছর ধরে আটকে রাখছে। আর আমাদের ছাত্র সমাজদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়াইতে পারছি। আমাদের যে ভিতরে যে কথাগুলো ছিল ওইগুলো বলতে পারতেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দাবি একটাই, আমরা মুক্তি চাই। দর্শক, দেখতে পাচ্ছেন যে 16টি বছর প্রত্যেকটি বিডিআরের পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে। তারা বলতেছে বর্তমান যে সরকার ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাদের কাছ থেকে 16টি বছর কেড়ে নিয়েছে তার দাবি নিয়ে, এবং বিডিআর এর সদস্যরা তাদের মানববন্ধন কর্মসূচি পালন করতেছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে একটু শেয়ার করতে পারেন যে 16টি বছর প্রত্যেকটা পরিবারের কাছ থেকে তাদের সদস্যদের, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, সবাইকে বঞ্চিত করে রেখেছে। আমরা তোমার দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে একটু শেয়ার করতে পারেন। একটু 2009 সালে বিডিআর চাকরিচ্যুত 76তম ব্যাচের পূর্ণবার্ষিকী 2009 সালে আমি একটু পিছনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি, কারণ রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং রাস্তা যাতে গাড়িতে এবং মিডিয়ার ভাইরা যাতে দাঁড়াতে পারে। আরেকটু পিছনে চলে যাওয়া আরেকটু পিছনে চলে যাবে মিডিয়া কাভার এবং গাড়ি নিরবিচ্ছিন্নভাবে রাস্তা থাকে, ওইখানে কেউ ভিড় করবে না। অন্য মিডিয়ার ভাই ছাড়া অন্য কেউ ওইখানে ভিড় করবে না। আমি আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা বলতে চাই এখানে কেন আমরা আসছি, আমার বাবা একজন বিডিআর। তৎকালীন 2009 সালে আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলা দিয়ে আমার বাবাকে জেলে দেওয়া হয় এবং আমার বাবা এখন পর্যন্ত জেলে সাজা ভোগ করতেছে। আমরা বাবাকে ছাড়া আজকে 16 বছর কাটাচ্ছি। আমরা 16 বছর বাবাকে ছাড়া আমাদের জীবন, আমাদের একমাত্র আর্নিং মেম্বার ছিল আমাদের বাবা, তাকে ছাড়া আমরা 16 বছর জীবন যুদ্ধ করতেছি। 16 বছর কিভাবে কেটেছে এটা অবর্ণনীয়, কারণ একজন পরিবারের আর্নিং মেম্বার যখন চলে যায় তখন তার জীবনটা যুদ্ধ হয়ে যায়। আমাদের জীবনটা সেরকম যুদ্ধের মতো হয়ে গেছে। আমাদের নিজেদেরকে নিজেদের লেখাপড়ার খরচ, নিজেদের খাওয়া খরচ, নিজেদের মানে বাসস্থান, সবকিছুর খরচ আমাদের নিজেদের হাতে তুলে নিতে হয়েছে। কারণ আমাদের বাবাদের সম্পূর্ণ বন্দী করা হয়েছে এবং তাদেরকে যাবজ্জীবন, কাউকে খালাস দিয়েও জেলে রাখা হয়েছে। এভাবে করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। 16টা বছর আপনার কাছ থেকে কে কেড়ে নিয়েছে আপনার বাবাকে? 16 বছর এই সরকার, এই 2009 সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে সেই সময় এই ঘটনা, এবং আজকে পর্যন্ত আমাদের কোনো বাক স্বাধীনতা, এই সরকার বর্তমান থাকাকালীন আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পাইছি। আমরা চাই এই বাক স্বাধীনতা দিয়ে আমরা আমাদের কথাগুলো সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রের কাছে আমরা তুলে ধরতে চাচ্ছি। আমরা সেই স্বাধীনতাটা পাইছি বলেই আমরা
আমরা এখানে আজকে সবাই একত্র হয়ে কথা বলতেছি। আমিও আপনার মতো একজন ভুক্তভোগী বিডিআর সিগন্যালম্যান মোহাম্মদ ইনামুল হক, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আমার চাকরির বয়স 6.5 বছর। তো আমি 1 মাস বাড়িতে ছুটি কেটেছিলাম। 1 মাস ছুটি কেটে আমরা 24শে জানুয়ারি ফেব্রুয়ারি সাতক্ষীরায় জয়েন করি। 25 তারিখে পরের দিন পিলখানায় ঘটনা। আমাদের সাতক্ষীরায় কোনো গন্ডগোল কোনো কিছুই হয় নাই। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলছে যে অস্ত্র নিয়ে ডিউটি দাও। আমরা জাস্ট অস্ত্র নিয়ে ডিউটিরত ছিলাম। পরে যখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন যে যার যার কোর্টে অস্ত্র জমা দিয়ে আপনারা ব্যাকে যান, আপনাদের সাধারণ ক্ষমা হিসেবে দেখা হবে। কিন্তু আমরা কোনো রকম সমস্যা না করে আমরা সাধারণ ক্ষমা কেন পাই নাই? আমাদের কোনো গন্ডগোল নাই, বিশেষ করে পিলখানা বাদে অন্য কোনো জায়গায় এক্সেপশনাল 2-1টা জায়গা বাদে সব জায়গায় নিরাপত্তা ছিল, কোনো রকম সমস্যা হয় নাই। তাহলে আমরা কেন আজকে চাকরিচ্যুত হয়েছি? আমি নিজে অবসর দিয়েছি, কিন্তু কোন রকম সুযোগ সুবিধা বাদে সুযোগ সুবিধা কিছুই পাই নাই, কোন রকম টাকা পয়সা পাই নাই। তো আমাদের সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে একটাই আবেদন যে আমরা নিরপরাধ 1 মাস বাড়িতে থাকার পরেও কেন আমার চাকরি যাবে? আমার সাথে আমার বিডিআর অন্য ভাইরাও এই একই সমস্যায় জর্জরিত। তো যারা আমার কথা একটাই, যারা জেলে আছে বা যারা বাড়ি আছে সবাইকে মুক্তিযুদ্ধ করে চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং যারা বন্দী আছে তাদেরকেও চাকরি মুক্তি দিয়ে তাদেরকে চাকরিতে বহাল রাখুক। এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে। আমরা এখানে তুলে ধরার জন্য আসছি। আমাদের আমরা বিদ্যুৎ মিডিয়া, আমরা কোনো দেশে তুলে ছিলাম না। এই বিষয়ে আমাদেরকে সরকার আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাবো যে তিনি যেন আমাদের মায়ের কথা, আমাদের প্রাণের কথা শোনেন এবং আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা এই 17-18 বছর যাবৎ অত্যন্ত মানবতার জীবনযাপন করেছি। আমাদের কোন বিডিআর ভাই আজ পর্যন্ত কোন অন্যায় কাজে জড়ায় নাই। অন্যায় ভাবে জেলখানে বন্দি করে রেখেছে, কোনো বিচার বহির্ভূত ভাবে নাটক করেছে। আমি 16টা বছর 57 সেনা অফিসারকে, যারা আমাদের পিতার মতো ছিল, তাদেরকে তারা অন্যায় ভাবে মেরে গুম করে দিয়েছে। আমরা তাদেরকে এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। আমাদের প্রাণের দাবি, আমরা চাকরি ফেরত পেতে চাই। আমরা এবং জেলখানায় যারা মানবেতর অবস্থায় আছে তাদের মুক্তি চাই। আপনারা আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, আমাদেরকে এই চিরদিন নাটক থাকার ক্ষমতায় থাকার জন্য এই ফ্যাসিস্ট সরকার এতগুলো বিদেশ সদস্যকে আমাদের জীবনযাপন করছি। আমাদের প্রাণের দাবি একটাই, আমাদের চাকরি পুনর্বহাল এবং সুষ্ঠু বিচার, এবং যারা জেলখানায় আছে তাদের মুক্তি দেওয়া হোক। এই বলে আমাদের বিডিআর